মা শারদা তখন বাগবাজারের বাড়িতে থাকতেন। আমরা জানি যে অনেকেই মা শারদাকে অন্নপূর্ণা জ্ঞানে পুজো করেন, কিন্তু এই অন্নপূর্ণা জ্ঞানে পুজো করা যে কতটা যুক্তিসঙ্গত এবং বাস্তবিক, আজকে সেই আলোচনায় করব। তো মা ওই বাগবাজার বাড়িতে থাকতেন এবং ওই বাড়িতে মায়ের এবং অন্যান্য ভক্তদের রান্না করার জন্য একটি মেয়েকে রাঁধুনি হিসাবে নিয়োগ করা হয়েছিল। তো যথারীতি একদিন মা দুপুরবেলায় পুজো দিয়ে ফিরছেন। আমরা জানি যে ওই বাড়িতে থাকাকালীন মা নিজের হাতেই দুপুরবেলায় প্রত্যেক দিন পুজো দিতেন। তো পুজো দিয়ে আসছেন এবং পুজোর শেষে সমস্ত ভক্তদের, ওখানে যারা উপস্থিত থাকতেন, সে 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, সকলকে ওই প্রসাদ একটু একটু করে ভাগ করে দিতেন। তো মা যথারীতি একদিন পুজো দিয়ে এসে বসছেন। তো এই রাঁধুনি মেয়েটি এসে মাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, কজনের চাল নেব? মা বলছেন 10 জন মতন। তো রাঁধুনি মেয়েটি আবার রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর ওই মেয়েটি আবার রান্নাঘর থেকে ফিরে এসে মাকে বলছেন যে মা, চাল বাড়ন্ত। মা বলছে কজনের বাড়ন্ত? তখন মেয়েটি বলছে ওই 2 জনের মতন। এই শুনে মা একটু চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর বললেন, যাও তুমি আবার গিয়ে মাপো। তখন ওই রাঁধুনি মেয়েটি তো অবাক হয়ে গেলেন, বলছে না মা, আমি একবার না 3বার মেপেছি, চাল বাড়ন্ত। মা তো শুনছেন না। মা বলছেন তুমি আবার গিয়ে মাপোই না। মেয়েটি বলছে আমি তো মেপেছি মা, 3বার মেপেছি, চাল বাড়ন্ত। মা তখন আবার অনুরোধ করলেন, তুমি গিয়ে মাপো না। মায়ের অনুরোধ শুনে মেয়েটি আবার রান্নাঘরে চলে গেল। তারপর গিয়ে চাল আবার মাপা শুরু করলো। মাপতে মাপতে মেয়েটি আস্তে আস্তে অবাক হতে লাগলো। কি, একটু আগে আমি 3বার মাপলাম, দেখলাম 7-8 জন মতন হচ্ছে, কিন্তু এখন মাপছি দেখছি পুরো টায় 10 জনের হচ্ছে। কি করে? অবাক কাণ্ড। মেয়েটির পিছনে মা শারদা এসে দাঁড়ালেন, বললেন কি হলো? মেয়েটি অবাক হয়ে তাকিয়ে থাকলেন মা শারদার দিকে। মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমি তো বারবার মেপেছি, এটা তো আমার ভুল হওয়ার কথা না, কিন্তু এ কি করে হলো? মা হালকা মুচকি হেসে তখন উত্তর দিচ্ছেন, ও তুমি কাজের মধ্যে রয়েছো, তাই হয়তো ভুলে গেছো, খেয়াল করনি। এই বলে ব্যাপারটাকে এড়িয়ে গেলেন। আর শুধু ওই একদিন নয়, এরকম প্রায় ঘটতো ওই বাড়িতে। কোনোদিন ওই রাঁধুনি এসে বলতো যে শাকসবজি বাড়ন্ত, কোনোদিন বলতো মশলা বাড়ন্ত, কিন্তু তারপর মা যেই বলতেন আবার গিয়ে দেখো, আবার গিয়ে মাপো, গিয়ে দেখতো ঠিক যত পরিমাণ দরকার ঠিক ততটাই রয়েছে ওই রান্নাঘরের ভাঁড়ারে। আরেকটি খুব আশ্চর্যজনক মজার ঘটনা, সেটা হচ্ছে ওই বাগবাজারের বাড়িতে যতজনই ভক্ত আসতো, কোনো দিন কেউ না খেয়ে ফিরে যায়নি এবং কোনো দিন খাবার নষ্টও হয়নি। মা কিন্তু জানতেন না। মাকে যখন ওই রাঁধুনি মেয়েটি এসে জিজ্ঞাসা করতেন আজকে কত চাল নেব, কোনো দিন হয়তো মা বলতেন আজকে বেশি নিতে হবে না, ওই 2-3 জন মতন। কোনো দিন বলতেন আজকে 2বার ভাত চাপাও, কোনো দিন বলতেন 10 জন, কোনো দিন বলতেন 20 জনের মতন। আর দেখা যেত মা যেরকম বলতেন ঠিক ততজনই ভক্ত এসে হাজির হতো। এ এক অদ্ভুত কাণ্ড। আর এরকমটা হবেই না কেন? মা যে স্বয়ং অন্নপূর্ণা, যে সমস্ত ভক্তের মুখে অন্নের যোগান দিতে পারে, সেই তো অন্নপূর্ণা। যে এক নিমেষের মধ্যে ফুরিয়ে যাওয়া অন্ন আবার ফিরিয়ে আনতে পারে, সেই তো অন্নপূর্ণা। মা স্বয়ং অন্নপূর্ণা ছিলেন। ধন্যবাদ।